তো বন্ধুরা আজকে চলে আসলাম ঘুরতে। তো এখন রুমে চলে যাব। আজকে আপনাদেরকে দেখাবো আমি ক্যাপসুল ট্রেন দিয়া রুমে যাব। তো এখন কিছুক্ষণের ভিতরে ক্যাপসুল ট্রেন আসবে। তো আমার জন্য আমার সাথে থাকলে অবশ্যই আপনাদেরকে ক্যাপসুল ট্রেন দেখাবো। এই যে ক্যাপসুল ট্রেনটা চলে আসছে। তো আমি এখন এই ক্যাপসুল ট্রেনের ভিতরে যাব, অবশ্যই আপনারা দেখতে পারবেন। গেটটা খুলছে, এখন সবাই বাড়ি গেছে, আমিও যাব এখন। চলে আসলাম। ক্যাপসুল ট্রেনের ভিতরে চলে আসলাম। ক্যাপসুল ট্রেনতে নেমে গেলাম, এখন চলে যাব। এটা হলো ক্যাপসুল ট্রেন। তো আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম ক্যাপসুল ট্রেনের যাত্রীগুলো যেভাবে নাইতেছে দেখুন। আমিও আসতেছি। এখন এই ট্রেনটা চেঞ্জ করলাম, আরেকটা ট্রেনে যাব। ওই ট্রেনটা দিয়ে রুমে চলে যাব একবারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে বিদেশের বাড়ি চলতে হলে অনেক সাবধান অবলম্বন করে চলতে হয়, কারণ রাস্তাঘাট চিনা না থাকলে এক রাস্তা থেকে আরেক রাস্তা চলে গেলে অনেকখানি পেরেশানির মাধ্যমে পড়বে। এই যে অ্যাক্সেলেটারের মাধ্যমে উঠলাম, আর আমি এখানে চলে আসলাম অ্যাক্সেলেটারটা। তো আবার চলে আসলাম আরেকটা ট্রেনের কাছে, ট্রেনের স্টেশন। এটা আরেকটা ট্রেনের স্টেশন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যাব, যে ট্রেনটা চলে যাইতেছে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে এখান থেকে ট্রেন আসবে আমার, ট্রেন আসলে আমি চলে যাব রুমে। স্টেশন কত সুন্দর দেখতে পাচ্ছেন, ভাত ফলায় ভাত খাওয়া যাবে। তো দেখা গেছে এখানে এত সুন্দর কোনো আমাদের দেশে ট্রেন স্টেশন যে কীরকম, তো আসলে অনেকেই জানেন, যারা বাংলাদেশে তারা অবশ্যই জানেন। আর এই দেশে ট্রেন স্টেশনে কোনো ময়লা নাই, 10 মিনিট পর একজন লোক আসে এসে ঝাড়ু দেওয়া থাকে। তো এই হলো অবস্থা। তো আসলে আমাদের দেশটা যদি এরকম হতো পরিষ্কার, তাহলে হয়তো আমার দেশের মানুষ চলাফেরা করে এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা মানুষে বুঝলো যে না এটা একটা আসলে দেশ। তো এরকম দেশ আমার মনে হয় যে ইউনিট সরকার ইচ্ছা করলে সাজাইতে পারবো, কারণ আরও সরকার আসছে, আমরা ওই সরকারকে দেখছি যে কেরকম করে সাজাইছে দেশটারে। এখন এই সরকারটা কিন্তু আমরা জানি না, তবে আশা করি যে এরকম করে যেন আমাদের দেশটা ইউনিট সরকার সাজায়। তো আসলে কি বলবো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক।